আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা সবজি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো শর্টকাটভাবে সরিষা দিয়ে পটল ভাজি। অসাধারণ লাগে খেতে, আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো ধুয়ে পরিষ্কার করে ছিলে নিচ্ছি। আমি এই যে দেখেন পটলগুলো আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই রকমের একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। এই যে দেখেন এখানে আমি সম্পূর্ণ পটলগুলো গ্রেট করে নিয়েছি আর বিচি আমি বেছে পাশে রেখে দিয়েছি। এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা তেল দিয়ে দিলাম আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ সরিষা আর 1 টেবিল চামচ নারিকেল বাটা দিয়ে দিলাম। এটা ভালো করে আমি একটু তেলের উপর ভেজে নিচ্ছি। এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা একটু কষানো হয়ে গেছে। আমি এখানে কিছুটা ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আবার এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। এখন আমি এখানে যে পটলটা গ্রেট করে রেখেছিলাম সেই পটলটা সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে আপনারা পটল ভাজি বাসায় একবার হলেও করে খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। আপনারা বাসায় একবার করে দেখবেন, যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে কিন্তু ভাজিটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে ভাজিটা নামিয়ে নিচ্ছি। এই ভাজিটা করতে সময় খুবই কম লাগে, কারণ গ্রেট করা, যার কারণে ছোট্ট ছোট্ট সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর সরিষা বাটা নারকেল বাটা দিয়ে রান্না করা তো অসাধারণ একটা জিনিস। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও করে দেখবেন। আমার ভাজিটা হয়ে গেছে, চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
এই যে দেখেন হয়ে গেল আমার অনেক মজাদার একটা ভাজি, পটল ভাজি। আপনারা অবশ্যই বাসায় এরকমের করে খাবেন, দেখবেন যে এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই ভালো লাগে এই ভাজিটা। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আর ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।